নারী কারাগার এর খুঁটিনাটি নিয়ে এর আগে নারী কারাগারের খুঁটিনাটি নিয়ে এর আগে বাংলা সাহিত্যে এরকম লেখা হয়নি। তো আমার মনে হয় যে প্রত্যেকে এই বইটি পড়লে এটা অন্য জগতে প্রবেশ করবেন। আর যে সকল নারীর কথা বলা হয়েছে তারা কিন্তু এলিয়েন না, তারা অন্য কোনো গ্রহের প্রাণী না, তারা এই সমাজেরই সৃষ্ট, তারা এই সমাজেরই একজন। কাজে তাদের কথা আপনাদের জানতে হবে, অবশ্যই এজন্যই বন্দিনী পড়তে হবে। সমাজে এত মানুষ থাকে, বন্দিনীদের নিয়ে কেন আপনারা লেখা? কারণ বন্দিনীদেরকে নিয়ে কেউ ভাবে না, বন্দিনীদেরকে নিয়ে কেউ লেখে না। একটা মানুষ যখন কারাগারে যায়, বিশেষ করে একজন নারী, তিনি যখন কারাগার থেকে সাজা খেতে অথবা জামিনে বের হন, তখন দেখা যায় যে পৃথিবীটাই তার জন্য বদলে গেছে। তার পরিবার তার পাশে নাই, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তার বাবা মা হয়তো অতদিনে মারা গিয়েছেন, তার ভাইয়ের সংসারে তার ঠাঁই নাই, হ্যাঁ, ছেলে মেয়ে তার পরিচয় দিতে চায় না। এমন একটা কষ্ট তার, কাজ করে খাওয়ার তখন তার হয়তো সামর্থ্য থাকে না, অথবা সামর্থ্য থাকলেও কেউ তাকে কাজেও নেয় না, বলে ও আচ্ছা জেল খেটে আসছে, তাকে আবার কাজে নিব। তো এই বন্দিনীদের কথা কে ভাববে? যারা যায় তারা কেন যায়, আর যারা বের হন তারা তো আর অপরাধী থেকে বের হন না, তারা নিরপরাধ হয়ে, তারা পাপ মুক্ত হয়েই বের হন। হ্যাঁ, তাহলে তো আমি বলবো যে বন্দিনীদের কথা জানুন, জানতে চেষ্টা করুন যে তারা কেন অপরাধে সম্পৃক্ত, তারা কেন অপরাধে জড়িত হয়েছিলেন অথবা বিনা অপরাধে সাজা ভোগ করেছেন। আমরা জানি যে একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আপনি জেলে গিয়েছিলেন, সেই জেলখানার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি মূলত এই বইটি লেখা? হ্যাঁ, অবশ্যই আমার অভিজ্ঞতার আলোকেই বইটি লেখা, কিন্তু এখানে বন্দিনীদের ঘটনা আছে, এক একটা পর্ব এক একটা বন্দিনীর ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনা এতটাই আলাদা যে আমি বলবো যে এটা পড়লে আপনাদের অন্যরকম একটা অনুভূতি হবে, অন্যরকম একটা জগতে আপনারা প্রবেশ করবেন। আপনার সাথে আমার এর আগে অসংখ্যবার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি, কেন যেন বলা হয়ে ওঠেনি বা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। সেখানকার একটু যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, সেই বন্দি জীবনের অভিজ্ঞতাটা। আসলে বন্দির জীবনের প্রতিটা দিন একটা অন্যরকম, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। ওখানে 1000 বন্দিনীদের জন্য ছোট ছোট দুটো চৌবাচ্চা, সেখানে গোসল। বেশিরভাগ দিনই নল দিয়ে যে পানি আসতো চৌবাচ্চায়, সেটা হচ্ছে মাটি মিশ্রিত পানি। তো আমরা এইভাবে আঁচল দিয়ে সেই পানিটা ছেঁকে আমরা গোসল করতাম। দেখা যেত কেউ কেউ আবার ধাক্কা দিয়ে সে পানি ফেলে দিল, আবার সেই পানি ভরা। তারপরে হচ্ছে যে ঘুম, প্রত্যেকের জন্য বরাদ্দ হচ্ছে 1 হাত জায়গা, 1 হাত মেপে। কেউ যদি 1 ইঞ্চিও বেশি নেয়, ওরে বাবা কি ঝগড়া, মানে কি চিৎকার। তো প্রতিটা মুহূর্ত একটা রুমে 4টা হয়তো ফ্যান, তার মধ্যে হয়তো 3টা চলে, একটা চলে না। হ্যাঁ, আর যেগুলো চলে সেগুলো থেকে বাতাস বের হয় না, বের হয় শুধু শব্দ। হ্যাঁ, প্রচন্ড গরমে কি করতাম জানেন? রাতেরবেলা গামছা ভিজিয়ে ভিজিয়ে এনে গায়ে দিয়ে জড়িয়ে ঘুমাতাম। তো আমি বলবো যে অনেক কষ্টের একটা ফসল হচ্ছে এই বন্দিনী। হ্যাঁ, তা আপনারা পড়েন, আপনাদের ভালো লাগে। আমরা জানি যে জেলখানা থেকে যারা ওখানে পুরনো কয়েদি বা হাজতি আছে, তাদের অনেকেই নাকি সেখান থেকে নাকি বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে। এটা কি আসলে কি সত্যি? যেহেতু আপনি গিয়েছেন আপনার বাবা। আচ্ছা, নারী কারাগারে সেটা সুযোগ নাই। হ্যাঁ, আমি যা দেখেছি নারী কারাগারের নিয়ম কানুন অপেক্ষাকৃত বেশি কঠোর। হ্যাঁ, একে তো নারী কারাগারের দায়িত্বে যারা আছেন তারা অনেক কঠোর থাকেন, এবং হচ্ছে যে যারা নারী, একজন আরেকজনের দেখা যায় যে নারীদের মধ্যে একটু ঈর্ষাটা বেশি, একজন একটু সুবিধা ভোগ করলে আরেকজন আবার সেটা নিয়ে কমপ্লেন। তো সুতরাং ওখানে কেউই সুবিধা পায় না, সবাই একই রকম।